পবিত্র কোরআনের সূরা মায়েদায় আল্লাহ তাআলা ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব না করার নির্দেশ দিয়েছেন। যারা তাদের সাথে বন্ধুত্ব রাখবে তাদের জন্য কঠিন শাস্তির কথাও ঘোষণা করা হয়েছে, যে তারা তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বর্ণিত হয়েছে, হে ঈমানদারগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। সূরা মায়েদা আয়াত 51। আল্লামা শানকিতি বলেন, বিভিন্ন আয়াত থেকে এটাই বোঝা যায় যে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি ওই সময় হবে যখন ব্যক্তি যেখানে ইচ্ছা বা এখতিয়ার থাকবে, কিন্তু যখন ভয়ভীতি বা সমস্যা থাকবে তখন তাদের সাথে ব্যবহৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের অনুমতি ইসলাম শর্ত সাপেক্ষে দিয়েছে। তা হচ্ছে, যতটুকু করলে তাদের ক্ষতি থেকে রক্ষা পেতে পারে, তবে এক্ষেত্রেও আন্তরিক বন্ধুত্ব থাকতে পারবে না। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিনেরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়, আর যে কেউ এরূপ করলে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহর নিকটস্থ প্রত্যাবর্তন। সূরা আল ইমরান আয়াত 28। কোনো কাফেরের সাথে আন্তরিকত বন্ধুত্ব ও ভালোবাসা কোনো অবস্থায় জায়েজ নয়। এ আয়াতে কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মুসলিমদের কোনো ব্যাপারে সাহায্য সহযোগিতার চুক্তি করার ব্যাপারে নিষেধ করা হয়েছে এবং এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যে কেউ সেটা করবে তার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আল্লাহর দ্বীনে তার কোনো অংশ থাকবে না, কারণ কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঈমানের সাথে একত্রিতভাবে থাকতে পারে না। ঈমান তো শুধু আল্লাহ ও আল্লাহর বন্ধু মুমিনদের সাথে সম্পর্ক রাখতে বলে, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে এবং আল্লাহর শকবদের সাথে জিহাদ করে। আল্লাহ বলেন, আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীরা তারা পরস্পরের বন্ধু। সূরা আত-তাওবা আয়াত 71।